সেটাকে বিবেচনা করে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আপনাদের মতামতগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা একমত হয়েছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ভিন্ন মত আছে, বক্তব্য আছে, সেগুলো আমরা শুনব। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। তারই অংশ হিসেবে আপনারা এসছেন এবং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই আমরা কাজ শুরু করেছি। এই অর্থে যে খুব দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদেরকে, কিন্তু আপনারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং তার প্রধান অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। এখন দেবেন, তারপরে মিডিয়া আমাদের এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব ডক্টর আলী রিয়াজ সাহেব এবং কমিশনের প্রধানবৃন্দ, কমিশনগুলোর প্রধানবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করে ধন্যবাদ জানাচ্ছি ঐক্যমত্য কমিশনকে যে আমাদেরকে ডেকেছে এবং এর আগে আমাদের কাছে হয়েছিল, আমরা এটাতে মতামত দিয়েছি। যদিও সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সবাইকে ডেকে এটা সমাধান করতে পারিনি, তারপরে যুদ্ধ সম্ভব হয়েছে আমাদের পক্ষে, আমরা দিয়েছি। এরপর কিছু কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে, কিছু ব্যাপারে আমাদের আংশিক দ্বিমত আছে, আংশিক একমত আছে। আমাদের এই বিষয়ে আলাপ করবো খোলাখুলিভাবে। আমরা আশা করি যে এই আলোচনার মাধ্যমে এবং আমাদের সহ রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্য হতে পারবো, আমরা আশা করছি। আমরা এই জন্য আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই কাজগুলো করেছেন আপনারা, এবং শেষ পর্যন্ত এটাকে আরো সংক্ষিপ্তভাবে আপনার পেশ করেছেন যাতে আমরা সহজে সমাধান উত্তর দিতে পারি। এটা আমরা করেছি। আমরা আশা করি যে আপনাদের এবং আমাদের যে সমস্ত পয়েন্টে আমাদের দ্বিমত বা আংশিক এক ঐক্যমত আছে, এগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো এবং দেশের জন্য, জাতির জন্য আগামীতে এইগুলো একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এবং আমাদের যে আমরা বারবার বলছি যে নতুন বন্দোবস্ত করতে হবে, এটা বললে তো হবে না, এটা বন্দোবস্ত করার পথ বের করতে হবে। এবং আমরা মনে করি খোলামেলা আলোচনা করে দেশটাকে সামনে রেখে, জনগণের সেন্টিমেন্টের সামনে রেখে, জাতীয় প্রয়োজনকে সামনে রেখে, যুগের প্রয়োজন সামনে রেখে আমরা এই সমস্ত সমাধান করতে পারবো। আমরা আশা করি যে এর মাধ্যমে জাতির জন্য যদি আমরা সবাই আন্তরিক হই, একটা নতুন দিগন্ত খুলে যাবে, জাতি এগিয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।